ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। ফ্রি হ্যান্ড এক্সারসাইজটা প্রথমে আমরা ঘাড়ের এক্সারসাইজ করব, কপাল, ঘাড়, তারপরে হাতের, তারপরে আসবে শোল্ডারে, কোমরে, এবং করে ধীরে 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 নিচে দিকে। তাহলে এই এক্সারসাইজটা শুরু করি, আপনারাও আমার সঙ্গে করুন। এক্সারসাইজের প্রথম হবে আস্তে আস্তে ঘাড়টাকে রোটেট করবেন, আস্তে আস্তে করবেন। এটা ক্লকওয়াইজ, খুব বেশি ঘোরাবেন না, মাথা ঘুরিয়ে যাবে, মাথা ঘোরাবে। আবার অ্যান্টি ক্লকওয়াইজ, এই ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ হলো। তারপরে আমরা করবো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তারপরে আমরা হাতের উপরে, শোল্ডারের উপরে আমরা হাতটা রেখে আমরা ওটাকে রোটেশন করবো, ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ। 1 2 3 4 5 6 7 8 9 10। 1 2 3 4 5 6 7 8 9 10। ছেড়ে দেবো। এবারে আমরা বাম হাত, লেফট হ্যান্ডটাকে বাম হাত থেকে সোজা রেখে ডান হাতের চেটো মাথার উপরে এরকম করে এই পজিশানে রেখে একে অপরকে ঠেলবে। তার জন্য একটা কট করে শব্দ হবে ঘাড়ের পিছনে, এই ঘাড়ের পিছনে একটা শব্দ হবে। ওটাতে জানবেন যে স্পন্ডলাইসিস যাদের আছে তাদের পক্ষে খুব উপকারী, আর যাদের নেই তারা স্পন্ডলাইসিসে ভুগবেন না, এই জন্যই এটা প্রিকশন নেওয়া। এরকম করে করবো, শব্দ হলো আমার। তারপর বাম হাত দিয়েও তাই করবো। এরপরে দুটো হাতকে একটু ফাঁসাবো, ফাঁসিয়ে তার পিছন দিকে করবো। তারপরে আমরা এরকম করে হাতটাকে হোল্ড করবো, টানবো মাথার উপর দিয়ে রেখে। এই হলো। নেক্সট ফ্রি হ্যান্ড এক্সারসাইজ আসবো, সেটা হচ্ছে কবজির। আমরা রোটেশন করবো, রোটেট করবো। গরমের দিনে বেশি করবে না, ঠান্ডার দিনে এক্সারসাইজ বেশি করে করা যাবে। এই রোটেশনের পরে আমরা করব পাঞ্চিং। 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19 20। যদি বেশি সময় করতে চান করুন। তারপরে কিন্তু এরপরে এই আঙুলগুলোকে আমরা, এই আঙুলের এটা তো পাঞ্চিং হয়ে গেল। এবারে আঙুলগুলোকে আমরা যাতে করে সচল থাকে, ঠিক মতো ঠিক থাকে, তার জন্য এরকম। এরপরে এটা হয়ে গেল। এরপরে আমরা আসবো শোল্ডারের, কোমরের, শোল্ডারের এক্সারসাইজটা। এক্সারসাইজ করার সময় ঢিলা ঢালা, খুব বেশি টাইট বা খুব বেশি ঢিলা ঢালা ক্লথ পরবেন না, স্ট্রাকচার হলে ভালো হয়। আমরা এবারে করবো ফ্রি হ্যান্ড এক্সারসাইজ। এবারে করবো এটাকে রোটেট করব শোল্ডারের জন্য। দেখুন 8 9 10, আবার উল্টো 7 8 9 10। দেন স্ট্রেচিং 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। দেন আমরা ডান হাতটাকে শোল্ডারের জন্য 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
60। এটা হয়ে গেল শোল্ডারের জন্য। এবার আমরা করব কোমরের জন্য। কোমরের জন্য রোটেট করব অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্ড অ্যান্টি ক্লকওয়াইজ। শুরু করছি। দুটো হাঁটুকে সোজা রেখে, ব্যান্ড হবে না, কোমরের উপর হাত রেখে আমরা এইভাবে এই পোস্টারে আমরা করবো। আপনার পোস্টারের উপরে দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। অ্যান্টি ক্লকওয়াইজ, এরপরে আমরা করব 1 2 3 এটা তো হয়ে গেল। স্ট্রেচিং করব 1 2 3 5 6 7 8। এটা বলে কোমরে। পারলে আমরা এটাকে এরকম করতে পারি, এটা আরো ভালো হবে। বেশি পিছনের দিকে ঝুঁকবে না, পড়ে যাওয়ার চান্সেস থাকবে, যাতে করে কোনো ক্ষতি না হয়। এই গেল। এরপরে আমরা করব যেটা হচ্ছে দুটো মাসেলের, পায়ের মাসেলের এক্সারসাইজ, এটাতে প্রেসারও মেনটেন থাকে। আমরা লিফট করব শরীরটাকে প্রেস দিয়ে গেস্টার আমার এর সঙ্গে করুন। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। তারপর আমরা পায়ের এটাকে রোটেট করে নেব অ্যাঙ্কেলের জন্য। তবে বাম পাটাকে এই হলো। এরপরে আমরা করব হার্ট টনিক এক্সারসাইজ, যেটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি, এটাতে হার্ট ভালো থাকে। শুরু করছি। 16 পর্যন্ত করবো আমরা হিসাব। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। বেশিও করা যাবে, কিন্তু গরমের দিনে বেশি করবেন না, ঠান্ডার দিনে এগুলো বেশি করবেন। শরীর ওয়ার্ম আপ হবে, ভালো লাগবে। এরপরে আমরা বসে যাব কিছুক্ষণ। এই মধ্যখানে যেটা আমরা এরপরে করব আমরা আসন। এবার মধ্যখানে যেটা করব সেটা হবে মানে দুটো হাতকে পিছন দিকে রেখে এই সেম বাটারফ্লাই বিশ্রাম, ক্লান্তি দূর করার জন্য। 1 এটা যতবার করা যায়। এটাও করবেন, এটাও সঙ্গে করবেন। দুটো হাত দিয়ে পয়সাগুলো দেখে নিন। কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। এই হয়ে 300 পরে আমরা কিছুক্ষণ বিশ্রাম নেব। বিশ্রাম নেওয়ার পরে আমরা আসন শুরু করব।